কাউকে বুঝতে না দিয়ে বিএনপি ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। বিএনপির বিভিন্ন অংশী দলগুলোর কথা শুনে এটাই মনে হচ্ছে। বিএনপি তাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বাইনারি তৈরি করার জন্য এই ধরনের কথা বলাচ্ছে। যেমন মাহমুদুর মান্না ভাই বলছে যে সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত জনগণ বিএনপিকেই ভোট দেবে। আচ্ছা, এটা কোনো কথা ভাই? 5 আগস্টের পর এ পর্যন্ত 204 জনকে তারা হত্যা করেছে এই বিএনপি, তাদের অন্তর কুন্দলের মাধ্যমে। এটা হলো তাদের সমালোচনা। আর এই তাদেরকে মানুষ ভোট দিবে? তারা হলো দুর্নীতিবাজ, তারা হলো চাঁদাবাজ। তারা শুধু চাঁদাবাজ কি, ইন্টারন্যাশনাল চাঁদাবাজ। মানে এটার কোনো আর ইয়াই হয় না। মানে এটার সাথে আপনি কোনোটার সাথে এক্সাম্পলই দিতে পারবেন না যে তারা যে কীরকম একটা একটা টেম্পু স্টেশন থেকে শুরু করে, মানে এরা একটা মাছ বাজার, একটা কাঁচা বাজার, একজন লোক রাস্তার পাশে কোনো কিছু নিয়ে বসতে গেলেই তাদেরকে চাঁদা দিতে হয়। এটা হলো বিএনপির এই চাঁদাবাজি। এই চাঁদাবাজদের তারা আবার ইসলাম বিরোধী কেন বলছি? তারা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজেই বলছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। তাহলে শরিয়া আইনে বিশ্বাসী না মানে তারা ইসলাম বিদেশি। তাহলে এই ইসলাম বিদেশিদেরকে মানুষ ভোট দেবে? মাহমুদুর মান্না ভাইকে শ্রদ্ধা করি, কিন্তু ভাই যে বাইনারি তৈরি করাতে চাচ্ছে বিএনপির পক্ষে, আসলে এটার মানে হচ্ছে বিএনপি কারচুপির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি করে তারা ক্ষমতায় আসতে চায়। তাহলে এই আশা কখনোই কোশ্চিনকালেও আর পূর্ণ হবে না। কারণ 5 তারিখে গণঅভ্যুত্থানের পর মানুষ এসব বুঝে গেছে। মানুষ এখন কাউকে পরোয়া করে না, মানুষ সত্যের পথে চলে। সত্যকে নিয়েই মানুষ যেটা সঠিক সেটাই করে। এটার জন্য মানুষ এই তরুণ প্রজন্ম বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, যেভাবে আবু সাইদ বুক পেতে দিয়ে শুরু করেছিল। তে এই কারচুপির চিন্তাধারা যদি বিএনপি থাকে, তাহলে বিএনপি এখন যতটুকু আছে তার থেকেও মানে এই আওয়ামী লীগের মতো হবে তাদের অবস্থা, যদি তারা এই চিন্তা করে যে আমরা কারচুপি করে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় বসবো। এই চিন্তাধারা করলে আপনাদের অবস্থাও সেই সেম আওয়ামী লীগের মতো হবে। তাই সাবধান হয়ে যান। আর মাহমুদুর মান্না ভাইকে বলবো, আপনারা যা কিছুই করেন না কেন, আপনার প্রতীকেই নির্বাচন করতে হবে। ধানের শীতের প্রতীক তো আর পাবেন না। আর বিএনপির লোকেরা আপনাকে কোনোভাবেই সাপোর্ট করবে না। আপনাকে তো আপনার এলাকায় বয়কট বিএনপির লোকেরা করেই ফেলেছে। সুতরাং এই দালালি আর করেন না।